শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার প্রতি বিএনপি মনোভাব কি বদলাচ্ছে, অসন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব, আমরা শুধু মত দিয়েছি, সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি, বলছেন মোস্তফা। আরও জানিয়ে দেব, কনসার্ট মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান সার্জিস আলমের। এদিকে পুরনো আমলাতন্ত্র লাল ফিতা দৌড়ান্ত দেখাচ্ছে, বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানিয়ে দেব, জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি, বলছেন জাতীয় নাগরিক কমিটি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি মনোভাব কি বদলাচ্ছে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকে সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনে সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণা তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্ট তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব। এর আগে উপদেষ্টাদের কারো কারো বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের সেসব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার কোনো অগ্রাধিকার পাবে, এই প্রশ্নে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপির ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে আরো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীরা জামায়াত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডেমোক্রেটিক অর্ডারের গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে নেওয়া এক নাম্বার প্রায়োরিটি, অগ্রাধিকার। 16 বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের ওপর তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। যারা সেটা অনুধাবন করতে পারবেন না, সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখনো আশা করি আমাদের মতামত আমলে নিয়ে তারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে। আমরা শুধু মত দিয়েছি, সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি, বলছেন মোস্তফা। জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে এ বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শুধু মত বিনিময় হয়েছে। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির এই বৈঠক হয়। বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা এখানে এসেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আগামী দিনে কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আছে, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমরা শুধু নিজেদের মধ্যে মত বিনিময় করেছি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। কনসার্ট মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান সার্জিস আলমের। গানের ফাঁকে রাজধানী আর্মি স্টেডিয়ামে কনসার্ট ইকোস অফ রেভুলেশন এর মঞ্চে উঠে আসেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনের শহীদ পরিবার। সেখানেও ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। 21শে ডিসেম্বর শনিবার বিকেল 4টায় বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট। চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরে মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আর ছিলেন ছাত্র জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মন, আন্দোলনে নিহত সৈকতের বোন মুগ্ধর ভাই সিদ্ধ এবং আবু আহনাসের মা। কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, আজ আমরা কিসের ওপর দিয়ে এই দেশে এখনো আছি তা দেশের সবাই জানেন, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হলে সারা দেশের ছাত্র জনতা এতে অংশ নিয়েছিল। তিনি আরো বলেন, গত
16 বছরে বিভিন্নভাবে আমরা হাসিনার পতনের রাস্তায় নেমেছি, কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। 24-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। মঞ্চে কথা বলেন গণ অভ্যুত্থানে নিহত আহনাফের মা। কান্না জড়িত কণ্ঠে সন্তানের হত্যাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। সরকার পতনের 4 মাস পরে কিভাবে হত্যাকাণ্ডের জড়িতরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আরো কঠোর হওয়ার আহ্বান জানান। ছাত্র জনতার আন্দোলনে নিহত সৈকতের বোন বলেন, যতদিন বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার না হবে ততদিন আমরা একসাথে থাকব। ছাত্র জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ও খোকন শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরেতে এনে বিচারের দাবি করেন। পুরনো আমলাতন্ত্র লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে বলছেন জোনায়েদ সাকি। গণ আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 4 মাস গেছে, এখনো দেখি পুরনো আমলাতন্ত্র তাদের লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্ম্যের মধ্যেই খাবি খাচ্ছে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা অনেক চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা আটকে গেছে বহু জায়গায় লাল ফিতার দৌরাত্ম্যে। গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপের আয়োজন করা হয়। কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই সংলাপ নগরের টাউন হলের মুক্ত মঞ্চে শনিবার বিকেল 3:30টায় শুরু হয়, চলে বিকেল 5:30টা পর্যন্ত। এ সময় প্রধান অতিথি বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন। সভায় জোনায়েদ সাকি বলেন, আমরা দেখছি জনগণের দাবি দেওয়া যখন সামনে আসে তখন একটা সামান্য জিনিস দিনের পর দিন আটকে থাকে। শ্রমিক, কর্মচারীদের, শিক্ষকদের, নানা পেশার মানুষের দাবি দেওয়া আছে, সেই ন্যায্য দাবি দেওয়া পূরণ হয় না কেন? এই অভ্যুত্থানের সরকারও যদি জনগণের দাবি দেওয়া পূরণ করতে না পারে তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে না? কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি তো জনগণ। কারা আটকে দিচ্ছে, কারা এখনো দেশের সব মানুষের দাবিগুলোর বাধা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা দরকার। এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, মানুষকে হতাশ করে দিতে চায়। জোনায়েদ সাকি আরো বলেন, আজকে শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, কর্মচারীরা যদি তাদের দাবি আদায় করতে না পারে তাহলে এই সরকারকে মানুষ আগের মতোই ভাববে। কাজেই সরকারকে সতর্ক হতে হবে, আমলাতন্ত্রের লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে। আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, কারণ বিদ্যমান বন্দোবস্ত একটি ফ্যাসিস্ট বন্দোবস্ত, কর্তৃত্ববাদী বন্দোবস্ত, স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এগুলো কায়েম করে। শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছে। কি কি করা যায় ভেবেছিলেন? এভাবে শক্তপোষ্ট করে পুরনোটাকে যদি জমিদারি বানিয়ে ফেলা যায় তাহলে বোধ হয় চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে, কিন্তু আমরা তাকে বরাবর বলেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত হবে না। জনগণ যেদিন জেগে উঠবে সেদিন আপনার পালাতে হবে। জোনায়েদ সাকি বলেন, অনেকে পালানোর জায়গা এখনো পাচ্ছেন, ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে শাসকের পতনের পরও এখনো ব্যবস্থার মধ্যে অনেক লোক আছে যারা এসব খুনিকে পালিয়ে যেতে সাহায্য করছে। কাজেই ব্যবস্থাটার বদল ঘটাতে হবে। ব্যবস্থার বদল না ঘটলে এই অব্যবস্থার আবারও একটি ফ্যাসিস্টের জন্ম দেবে। সেই কারণে নতুন বন্দোবস্ত দরকার। বন্দোবস্তের জন্য দরকার নতুন সংবিধান, যে সংবিধানে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক, যে সংবিধান গ্যারান্টি দেবে জনগণ ক্ষমতার কেন্দ্র। জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলছেন জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি এবং জনশক্তি নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। শনিবার 21শে ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তে শারমিনে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জনশক্তি নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এমন প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।